আমি আপনাদের মসজিদে নামাজ পড়াইতেছি। আরো 4 থেকে 5টা ঈদে মিলাদুন নবী আমাদের কাছ থেকে অতিবাহিত ঘেরে ঈদে মিলাদুন নবী আয়োজন করা হয়। এই দিনে নবী দুনিয়াতে এসেছিল, এজন্য মানুষ এই দিনটাকে অনেকে আনন্দ করে, কেউ আবার কেক কাটে জন্মদিন পালন করার জন্য। বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখবেন বড় বিশাল একটা কেক বানাইয়া তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার জন্য তারা কেক কাটে। আসলে কিন্তু এটা মুসলমানদের কালচার, মুসলমানদের নিয়ম নীতির ভিতরে এটা পড়ে না। তো যাই হোক, আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এটা আমরা সবাই খুশি। এই দিনে নবী দুনিয়াতে এসেছেন। তবে উলামায়ে কেরাম যেটা ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম 12ই রবিউল আউয়াল হয়েছে, এটা একটাই মত না, এর 7টা মত বের হয়েছে। আমি 7টা মতেই লিখে নিয়ে আসছি, যদি মনে আমার নাও থাকে। কোন আলেম, কোন উলামায়ে কেরামের ব্যাখ্যা মোতাবেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 2 রবিউল আউয়ালে হয়েছেন, 2 তারিখে। কেউ ব্যাখ্যা করেছেন, আবার তার দলিলও দিচ্ছেন উনি। 2 নাম্বার, কোন আলেম, কোন মুফতি মুহাদ্দিস বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8ই রবিউল আউয়ালে হয়েছেন। উনি ওনার মতো করে দলিল দিয়েছেন। 3 নাম্বার, কোন আলেম বলেছেন, কোন উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 10 রবিউল আউয়ালে হয়েছেন। 10 রবিউল আউয়ালে হওয়ার সম্পর্কে তিনি তার মতামত, তার অনুযায়ী তিনি দলিল দিয়েছেন। 4 নম্বরে কোন আলেম বলেছেন, কোন উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়ালে হয়েছেন। উনি যেই আলেম, যেই উলামায়ে কেরাম 12ই রবিউল আউয়ালের কথা বলেছেন, তিনি তার সাপেক্ষে দলিল দিয়েছেন। 5 নম্বরে কোন উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ হয়েছেন। উনি উনার মতো করে 17 তারিখের অনুযায়ী উনি দলিল দিয়েছেন। 6 নম্বরে কোন উলামায়ে কেরামের ব্যাখ্যায় রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন। উনি ওনার মতো করে দলিল দিয়েছেন। 7 নম্বরে কোন উলামায়ে কেরামের মত অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে 12ই রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে। 7 জন মানুষ 7টা ব্যাখ্যা 7 রকম ভাবে, এবং 7টারই দলিল তারা তাদের মতো করে দিয়েছে। এখন কথা হলো, 7টা যেহেতু আমরা শুনলাম, আমিও শুনেছি, কিতাবে আছে, 7টাই আমরা পাইছি। এর ভিতরে কিছু বাদ যাবে, কিছু থাকবে, কাটছাট থাকবে। এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের দরকার। তবে আমরা এতটুকুই জেনে রাখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল যে তার জন্ম হয়েছেন, এটা নিয়ে দ্বিধামত আছে। কেউ বলছে আগে, কেউ বলছে পরে, এটা নিয়ে দ্বিধামত আছে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তারিখেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, এতে কারো দ্বিমত নাই। একটাই তারিখ, সেটা অর্থাৎ এই দিনেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এখন প্রশ্ন হলো, আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12ই রবিউল আউয়ালেই জন্ম হয়েছেন, আমি এটা মেনে নিলাম। এই সাপেক্ষে আপনি সুন্দর করে বিশাল একটা কেক বেকারি থেকে অর্ডার আনে, হ্যাপি বার্থডে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি কেক কাটলেন। আর এই দিনেই যে আমার নবী, আখেরি নবী, দুজাহানের বাদশাহ, সরকারে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, তাহলে এই ব্যথা বেদনা আপনার কোথায় দাঁড়াইল? আপনি তো আনন্দই করলেন। দেখবেন আজকে মোবাইলে বা খবরেও দেখাবে, জশ্নে জুলুস নামে বিশাল র্যালি মিছিল বের করছে ঢাকায়, চট্টগ্রাম, বিশাল বিশাল জায়গায়। এক একটা গাড়িতে মনে হয়
কত হাজার যে ফুল লাগাইয়া সজ্জিত সাজাইয়া পীর সাহেবকে সেখানে বসাইয়া পীর সাহেবের গলায় 200 মালা পরাইয়া তারা মাইলকা মাইল তারা র্যালি বা মিছিল বের করছে, যার নাম দেয় তারা জশ্নে জুলুস। অর্থাৎ তারা বুঝাইতে যায় আমরা নবীজির আশেক, নবীজির পাগল, এজন্য আজকে নবী এসেছিল বিদায় আমরা বিশাল বড় র্যালি করতেছি, আনন্দ ধারা করতেছি। দেখবেন আপনারা বাস্তব চিত্র দেখা যাবে আজকে। হাজার হাজার মানুষ সেই সমস্ত জশ্নে জুলুস র্যালিতে তারা অংশগ্রহণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার্ষিকী তারা এভাবে উদযাপন করে। কিছু কিছু উলামায়ের ক্ষেত্রে বলছেন জশ্নে জুলুস আপনি করতেছেন, করা যাবে, তবে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে করতে হবে। আপনার পীর সাহেব, আপনার বড় হুজুর দামি একটা গাড়ির উপরে তাকে বসাইয়া, ফুলে সাজায় সজ্জিত একটা গাড়ির মাঝখানে তাকে বসাইয়া, সেই পীর সাহেবের মাথায় আবার 200 ফুলের মালা দিয়া তিনি যাচ্ছেন গাড়িতে চড়ে আর আপনি যাচ্ছেন হেঁটে হেঁটে, এটা তো আরো বেদাত, এটা তো করাই যাবে না। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষেপে সারমর্ম যে কথাগুলো বুঝাইতে চাইতেছিলাম, তাহলে আমরা এতটুকুই জানি, এতটুকুই বুঝলাম যে নবীজি দুনিয়াতে আসার যে তারিখ এটা নিয়ে দ্বিমত আছে। অনেকেই বলছেন 2, অনেকেই বলছেন 10, অনেকেই বলছেন 8, অনেকেই বলছেন 17, এটার নিয়ে দ্বিমত আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, এটার কোনো দ্বিমত নাই। তিনি 12ই রবিউল আউয়াল সোমবারের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এখন আবার কিছু মানুষ এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে যায়, তারা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সোমবারে তিনি রোজা রাখতেন। হাদিসের মোতাবেক কিছু হাদিসে পাওয়া যায় তিনি সোমবার বৃহস্পতিবার 2 দিন রোজা রাখতেন। আচ্ছা, যাই হোক, সেদিকে আমরা যাব না। আমাদের যেটা আমি বুঝাইতে চাই বা বলতে চাই, সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন তার জন্ম তারিখ হিসাবে তিনি। তবে বছরে শুধু একদিন রাখতেন তা না, তিনি প্রতি সোমবারেই রাখতেন। কি করতেন? প্রতি সোমবারেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখতেন। এখন আপনি যদি নবীর আশেক হন, নবীজির মোহাব্বত ভালোবাসা প্রকাশ করতে যান, তাহলে সারা বছর প্রতি সোমবারে রোজা রাখেন, তাহলেই না নবীর আশেক বলে দাবি করা যায়। আর শুধু বছরে একবার আইসা 12ই রবিউল আউয়ালে রোজা রাখলেন, ইয়া নবী সালাম আলাইকা বলে টান দিয়ে 2-4-5 কেজি জিলাপি খির নিয়ে এটা ওটা আনে খায় দায় হাসে উল্লাসে চলে গেলেন। আপনি মনে করেন আমি বড় নবীর আশিক হয়ে গেলাম। না, এভাবে নবীর আশেক হওয়া যায় না। হয়তো গত জুম্মায় না তার আগের জুম্মায় ছোট্ট একটা সাহাবীর কথা বলেছিলাম যে নবীর প্রেম মোহাব্বত থাকার অন্তরে থাকার কারণে তার বাপের কল্লা কেটে আনার জন্য তিনি দৌড়াইয়া যাইতেছিলেন, বলছিলাম 2-1 জুম্মা আগে। তা তাদের ভিতরে ছিল সেই নবীর আশেক। আর আপনি আমি কি নবীর আশেক হইলাম যে একদিন আসে রোজা রাখলাম, নবীকে বুঝালাম ইয়া রাসূলুল্লাহ সারা জীবন কি করছি না করছি নাই, আজকে আপনি দুনিয়াতে এসেছিলেন, আমি সারাদিন রোজা রাখছি, সন্ধ্যাবেলায় কি বিশাল মিলাতের আয়োজন, কি বিশাল খাবার আয়োজন, সব কিছুই করে রাত জাগ্রত করে ফজরের নামাজ কাজা করে সেই দাসে ঘুম দিলাম, আমি নবীর আশেক হয়ে গেলাম। না, এটা করা যাবে না। নবীজির আশেক হইতে হলে নবীজির প্রত্যেকটি সুন্নতই আপনাকে মেনে চলতে হবে। আপনি আজকে আসে বিশাল মিলাতের আয়োজন করলেন, ভালো কথা, কিন্তু নবীজির দায়ী সুন্নত আপনার মুখে দাঁড়িয়ে নাই, তা আপনি আবার কিভাবে বলতেছেন আমি নবীজির আশেক? আপনার নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনাকে মসজিদে দেখা যায় না, আপনি নামাজ পড়েন না, আপনি হালাল খান না, আপনি হারাম নিয়ে ব্যস্ত, আপনার ইনকাম হারামের উপর, আপনার সব কিছুই নাজায়েজের উপর, কিন্তু আপনি ঈদে মিলাদুন নবীর দিনে আপনি ইয়া বড় হুজুর সাইজা আসা মসজিদে আপনি বুঝাইতেছেন আমি নবীর আশেক। এই আশেক হলো 1 নম্বরে ভণ্ডামি করা, তাছাড়া কোনো কিছুই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন আশিক, ছিলেন নবীর সাহাবীরা। সাইয়েদনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক নাম শুনেছেন আপনারা, অনেক ঘটনা আমিও বলেছি। এ সাইয়েদনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর
তিনি মদিনায় থাকতেছেন না, চলে গেছেন তার এই এলাকা ছেড়ে। হজরতে বেলাল চলে গেছেন অন্য এক জায়গায়, কেউ বলতেছেন কুফায় তিনি চলে গেছেন। উলামায়ে কেরামের ভাষা মোতাবেক 1 মাস 2 মাস 6 মাস 1 বছর এরকম যাওয়া, কেউ বলে 6 মাস, কেউ বলে 1 বছর, এতদিন তিনি মদিনায় ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। একদিন রাতের বেলায় স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলালকে রেখে বলে, বেলাল, আমি নবীর কথা কি একবারও তোমার মনে পড়ে না? আমার রওজার সামনে এসে একবার সালাম দিবা, আমার রওজার সামনে আসবা, এটা কি তোমার মন চায় না? মদিনা ছেড়ে এত দূরে চলে গেলা তুমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে যুগে দেখাইছেন। বেলাল কিন্তু নবীর প্রেমেই পাগল হয়ে, নবী চলে গেছেন, মারা গেছেন, এই বেদনা নিয়েই কিন্তু বেলাল মদিনা ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। কিন্তু নবী আবার উল্টা এই স্বপ্ন যখন দেখাইছে, বেলালের ঘুম ভাঙ্গে যাওয়ার সাথে সাথে পাগল পারা হয়ে গেছে, টবলা টুবলি বান্ধে বেলাল আবার মদিনার পথে রওনা। অনেক বড় ইতিহাস, অনেকগুলো কথা, আমি শুধু ভাঙ্গে ভাঙ্গে মূল কয়েকটি কথা বুঝাবার জন্য ঘটনা বলতেছি। বেলাল মদিনায় চলে আসলেন রওজার সামনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলতেছেন? আপনাকে আমি ভুলে যাব? এমন বেলাল তো আমি না। আপনার বিরহ ব্যথার কারণেই তো আমি মদিনা ছেড়ে অন্য জায়গায় চলে গেছি। সাইয়েদেরা হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উসমান, এরা বলতেছে, বেলাল, তুমি অনেক দিন যাবৎ মদিনায় ছিলে না, আজকে এসেছো, ফিরে এসেছো, তুমি আজান দাও। বেলাল হাবশি বলতেছে, না ভাই, আমি আজান দিতে পারবো না। কেন পারবা না? আমি আগে আজান দিলে আমার রসুল নামাজে আসতো, এখন কি আমি আজান দিলে আমার নবী নামাজে আসবে? আমি আজান দিলে কি আমার নবী নামাজে আসবে? যেহেতু আমার নবী আসবে না আমার আজান শুনে নামাজে, আমি বেলাল আজান দিতে পারবো না। অনেকগুলা কথা, শেষ ফিনিশিং, অনেক অনুরোধ বিরোধ করে কারো কথা রাখে না। 2-1 সাহাবী যায়, হাসান এবং হুসাইন নবীজির নাতিকে খবর দিলেন, তোমরা বলো, তোমরা নবীজির নাতি, তোমাদের কথা রাখবে? হাসান এবং হুসাইন বললেন, ইয়া বেলাল, নবীর মুয়াজ্জিন, তুমি আজান দাও। তারপরে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুরু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছে। অর্থাৎ উনার ভিতরে নবীর এমন মুহাব্বত ছিল, আজানের ভিতরে যখন নবীর নাম আসছে, সাথে সাথে হযরতে বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। বেলাল বুঝাইতে চাইতেছিলেন যে আমি আগে আজান দিলে আমার আজানের শুনে আমার রসুল নামাজে আসতেন, আমার রসুলকে আমি দেখতাম, আমার রসুলের পিছনে নামাজ পড়তাম। আজকে যে আমি আজান দিব, আমার আজানের পর কি আমার রসুল নামাজে আসবে? আমার রসুল কি নামাজ পড়াবে? এই বিরহ ব্যথায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরতে বেলাল হাবশি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। তো সম্মানিত হাজিরিন, আমি